এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়ে সম্পর্ক এইমস কর্মরত নার্সের সাথে দীর্ঘ 6 মাস চলে প্রেমালাপের পর বিয়ের সিদ্ধান্ত, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই ঘটে গেল দুর্ঘটনা। পর্দা ফাঁস হলো হবুবরের, বিয়ের পিঁড়ি থেকে সোজা শ্রীঘরে হবুবর। এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নার্স মেয়েকে বিয়ে করতে এসে শ্রীঘরে বর। সূত্রের খবর, মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদমারি, পেশায় দুধ বিক্রেতা। নিজেকে এসএসকেএম ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এইমসে কর্মরত এক নার্সকে প্রেমের জালে ফাঁসায়। ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ 6 মাস চলে প্রেমালাপ। অবশেষে প্রেম থেকে সিদ্ধান্ত হয় দুজনের বিয়ে। গতকাল রাতে ছিল বিয়ের দিন। বরযাত্রী সমান মুর্শিদাবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে জয়পুরে। সবকিছু ঠিকঠাকই চলছিল। সিঁদুরদানের আগেই মেয়ের বাড়ির লোক বরযাত্রীদের কাছ থেকে জানতে পারে বাপি চাঁদমারি আসলে ডাক্তার নয়, সে পেশায় দুধ বিক্রেতা। এরপরই কন্যার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়ে বর। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ভুয়ো ডাক্তার বরকে। অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। অভিযুক্তকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। কি ঘটেছিল? একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে এসএসকেএম এর আমি ডাক্তার। হট পরিচয় দিয়ে কাকে পরিচয় দেয়? আমার মেয়েকে। কি করেন আপনারা? আমার মেয়ে চাকরি করে, এই কল্যাণী এইমসে চাকরি করে। আচ্ছা, কি চাকরি করে? নার্সের চাকরি করে। তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এসএসকেএম এ স্টুডেন্ট একজন, আমি ওখানে প্র্যাকটিস করছি, প্লাস ওখানেই ডাক্তারি করি, এই পরিচয় দিয়ে মানে বিয়ে থাকার একটা পরিকল্পনা হয়। কিভাবে পরিচয়? পরিচয়টা ওই প্রথম ফেসবুক, তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের পর। হ্যাঁ, ফেসবুকের পর। তারপর কত বছর ধরে এদের সম্পর্ক চলে? এটা 6 মাস এরকম হবে। 6 মাস ধরে সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক। তারপর একটি মেয়ে বিএসসি নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। ছেলেটি তাকে পরিচয় যায় যে সে এমবিবিএস ডাক্তার, এনআরএসে চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে। দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার নয়, সে ভুয়ো ডাক্তার। সে অন্য জায়গায় কোথায় একটা দুধ কল না কোথায় একটা কাজ করে। সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে। জয়পুর থানা থেকে একটা 419, 420 আর 406 ধারা একটা অভিযোগ হয়। আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে। একটু আগেই ওরা এসে আমি আজকে পাওয়ার দিয়েছি, বেলের অবজেকশন করব। আপনার নাম? আমার নাম অঞ্জন গড়াই, অ্যাডভোকেট বিষ্ণুপুর। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়।
যে টেস্টটার নাম DMIT, ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।